মোহতারাম হাজিরিন, আমি সূরা কদর পড়েছিলাম, এটা নিয়ে আজকে আমাদের একটু আলোচনা করব। লাইলাতুল কদর নিয়ে আজকে একটু আলোচনা করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, এর পূর্বে জানা উচিত লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা অনেক দামি বানাইছেন। লাইলাতুল কদরকে কি বানিয়েছেন বলেন? অনেক দামি বানিয়েছেন। এটাকে দামি বানানোর পিছনে অনেক কারণ আছে। প্রথমত এক নম্বর কারণ হচ্ছে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেছেন। দুই নম্বর কারণ, আল্লাহ তাআলা এই রাতটাকে বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ কোন ব্যক্তি যদি এই রাতের মধ্যে লাইলাতুল কদরে ইবাদত করে, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব মিলবে, আল্লাহ তাআলা এই রাতের বিনিময়ে তার আমলনামায় এইরকম সওয়াব লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে এই রাতের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দলবল নিয়ে জমিনে আগমন করেন, আসমানের নিচু আসমানে আগমন করেন, এবং জমিনের মধ্যে যারা আল্লাহ ও তার রাসূলের গুণগান গাইতে থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। এই তিনটি কারণে এই রাতকে বেশি গুরুত্বপূর্ণ করা হয়েছে। এবার আসেন কুরআনুল কারীমের মাধ্যমে আমরা এই ওজহ এবং কারণগুলো জানব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা জানায়া দেন, নবী আমি লাইলাতুল কদরের মধ্যে কোরআনকে নাজিল করেছি, আপনি আপনার উম্মতদেরকেও জানায়া দেন। ওগো রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর কি? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রশ্নবোধক চিহ্ন দিয়া জানায়, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাসূল বলেন, লাইলাতুল কদর সম্পর্কে আমি কিছু জানি না, লাইলাতুল কদর সম্পর্কে আমার কোনো ধারণা নাই। মুহতারাম হাজিরিন, এর পূর্বে একটা ঘটনা জানা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা মজমা বসাইছিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের একজন ব্যক্তির কথা নকল করে বললেন, বনি ইসরাঈলের মধ্যে একজন লোক ছিল যে হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, নিজেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, হাজার মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। এই কথা শোনার পর সাহাবীরা ঈর্ষান্বিত হয়ে গিয়েছে। সাহাবীদের মধ্যে ঈর্ষা তৈরি হয়েছে, ওগো রাসূল, আমরা তো আখিরি নবীর উম্মত, আমাদের হায়াতই হচ্ছে 40 বছর, 50 বছর, 60-70 বছর। কিন্তু একজন ব্যক্তি যদি এত আজিম উশান ইবাদত, জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে হাজার মাস কাটায় দেয়, আমাদের হায়াত এত অল্প, আমরা আমাদের জীবনে ইবাদত করার মতো এরকম গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে আমাদের সময় কাটাইতে পারবো না। চিন্তা দেখছেন? সাহাবীদের এই সব কথা আর কথোপকথন শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠায় দেয়, ও জিবরাইল যাও আমার বন্ধুকে খবর দাও। জিবরাইল আমিন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন, আপনার সহপাঠীদেরকে জানায় দেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আপনি তাদেরকে জানায় দেন আল্লাহ তাআলা কদরের রাতের মধ্যে কোরআনকে নাজিল করেছেন। ওগো রাসূল, আপনি কি জানেন কদরটা কি? এটা তখন নাজিল হয়েছে যখন এই আলোচনা চলতেছিল, তখন আল্লাহর রাসূল জানে না কদর কাকে বলে, সাহাবীরা জানে না লাইলাতুল কদর কাকে বলে। রাসূলুল্লাহ বলেন,
আমি তখন জানতাম না লাইলাতুল কদরটা কি। জিবরাইল আমিন এসে আমাকে খবর দিল, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? রাসূল বলে লা আদরি, আমি তো এটা সম্পর্কে কিছু জানি না। এবার আল্লাহ তাআলা আবার জানায় দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো রাসূল, আল্লাহ তাআলা জানায় দিছে লাইলাতুল কদরটা হচ্ছে এমন রাত, যেই রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আপনার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব তার আমলনামায় ওই সওয়াব লিখে দিবে। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে রাসূলুল্লাহকে জানাইতেছে, কুরআনুল কারীম নাযিলের মাধ্যমে রাসূলুল্লাহকে জানাইতেছেন লাইলাতুল কদর কি। জানায় দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো রাসূল আপনি কি জানেন এই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব ওই সওয়াব মিলে। এবার সাহাবীরা এটা শোনার পর একটু স্বস্তি হয়েছে, একটু স্বস্তি পেয়েছে। তারা তো সাহাবায়ে কেরাম তো আমলের প্রতিযোগিতা করতেন। যখন বনি ইসরাইলের ব্যক্তির কথা শুনেছেন তখন তাদের মধ্যে একটা ঈর্ষা জেগেছে। আর যখন আল্লাহ তাআলা বলছেন এমন একটা রাত আমি উম্মতে মুহাম্মাদীর জন্য দিয়েছি যে এই রাত 1000 মাসের চেয়ে উত্তম, এই কথা শোনার পর সাহাবীরা মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে।